এটা কোনো রিভিউ ভিডিও না, এটা ট্রুভি ভিডিও। Yamaha FZS V2 রিয়েল লাইফে কেমন? বাংলাদেশে ম্যাক্সিমাম রাইডার এই বাইক নিয়ে তিনটি কারণ: রিলায়েবিলিটি, কমফোর্ট আর রিসেল ভ্যালুর কারণ। এটি কোনো শো অফ বাইক না, ডেইলি লাইফের পার্টনার। 150cc ইঞ্জিনের বাইক, বাট এই বাইক রেসিংয়ের জন্য না। ট্রাফিকে স্মুথ, গিয়ার শিফটিং সফট, ভাইব্রেশন কম, বাট ওভারটেকিং অনেক প্যারা খাবে। সিট ওয়াইড অ্যান্ড কমফোর্টেবল, হ্যান্ডেল আপরাইট, লং রাইডে ব্যাক পেইন অথবা রিস্ট ব্যথা হয় না। সিটি টার্নিং ইজি, তাই নিউ রাইডারদের জন্য খুবই ফ্রেন্ডলি। আমাদের সিনিয়র টেকনিশিয়ান মুরসালিন থেকে জানবো এখন এই বাইক মেনটেন্যান্সের জন্য কি কি করা দরকার। মুরসালিন, এই বাইক মেনটেন্যান্স করার জন্য কি কি করা দরকার? আচ্ছা, আপনি ভালো একটা কোয়েশ্চেন করছেন। তো আমরা প্রথমত আগে বলবো যে এই গাড়ি ইঞ্জিন নিয়ে। তো আপনার প্রথমত ভালো একটা ইঞ্জিন অয়েল দরকার, খুব ভালো একটা ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ করেন ইঞ্জিনের ভিতরে, তো আপনার গাড়ি চালায়া খুব ভালো হবে। আরও আছে যেরকমের কিছু পার্টস আমি বলি, পিক আপ কেবল আছে, ক্লাচ কেবল আছে, এগুলা 5 থেকে 3000-এর ভিতরে আপনার এগুলো জাম হয়ে যায়। এগুলো যদি আপনারা কিছু কিছু জায়গায় সার্ভিস সেন্টার, আমাদের হোক কি বাইরে হোক, তো এইসব জায়গায় যদি আপনি এইসব লুব্রিকেট করেন তো গাড়িটা স্মুথ হবে অনেক বেশি। আরও কিছু জায়গা আছে যেরকম বলি ব্রেকিং সিস্টেমগুলো, তো এগুলো ব্রেক প্যাডগুলো খুব শীঘ্রই ক্ষয় হয়ে যায়। এগুলো যদি আপনারা চেকিং করেন এবং পরিবর্তন করেন টাইম মতন, তাহলে গাড়িটার ব্রেকিংটা খুব বেটার পাবে। তো আরও কিছু বিষয় আছে যেরকম বলি, এইসব এই ইয়ামা বাইকের পার্টসের দাম খুবই কম, আর এই গাড়ি মেনটেন্যান্স করাটা খুব ইজি। তো যারা এই গাড়িগুলো চালান, এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা খেয়াল করতে পারেন, তো বাইকটা খুব লম্বা সময় চালাতে পারবেন ঝামেলা ছাড়া। তো এইসবই আছে ছোট টিপস। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আপনারা জানতে পারলেন এখন মেনটেন্যান্সের জন্য কি কি দরকার। অবশ্যই এগুলো মেনে চললে আপনার বাইক খুব স্মুথ চলবে। রাফ টানাটানি অথবা রেসিংয়ের জন্য এই বাইক না, ডেইলি অফিস, ফ্যামিলি ইউজ আর স্ট্রেস ফ্রি রাইডের জন্য এই বাইক পারফেক্ট। FZS V2 এক্সাইটিং বাইক না, বাট ডিপেন্ডেবল, আর রিয়েল লাইফে সেটাই দরকার। মোটরিক ভিডিও এটা ট্রু ভিউ, রিভিউ না, শুধুই বাস্তবতা।